সবুজ ধানক্ষেত আর টলটলে জলের পুকুরে ঘেরা এক গ্রাম। চারপাশে নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট মসজিদ, যার মিনার থেকে আজান ভেসে আসে পাখির ডাকের সাথে মিশে। সেই গ্রামের এক প্রান্তে বাঁশ আর টিনের টালির একটি কুঁড়ে ঘর, যেখানে থাকে দুই অবুল শিশু, রহিম আর আমিনা। রহিমের বয়স মাত্র 10 বছর, চোখে শিশু সুলভ ভরসা, কিন্তু বুকের ভেতর বয়সের চেয়ে অনেক বড় দায়িত্ব রয়েছে তার। কারণ তার বাবা নেই। 2 বছর আগে এক রোগে মারা গিয়েছিলেন তিনি। সেই থেকেই রহিম যেন রাতারাতি বড় হয়ে গিয়েছে। ছোট্ট বোন আমিনাকে আঁকড়ে ধরে শিখেছে বাঁচার সংগ্রাম। আমিনার বয়স মাত্র 7। তার দু চোখে কৌতূহল, মুখে চঞ্চলতা আর হৃদয়ে অগাধ ভালোবাসা ভাইয়ের প্রতি। সে জানে মা অনেক দূরে শহরে কাজ করেন, অন্যের বাসায় ঝিয়ের কাজ বলে কথা। মা মাসে একবার এলে বুকে জড়িয়ে ধরেন, তারপর আবার বিদায় নিতে হয় তাকে। তাই দিনের পর দিন রহিমই তার মা, তার বন্ধু, তার সব কিছু। সন্ধ্যা নামতে শুরু করেছে, মাঠ থেকে গরু ফিরছে, বাতাসে ধানের মিষ্টি গন্ধ, কিন্তু এই মধুর সন্ধ্যার ভেতরেও ভর করেছে এক অদৃশ্য আতঙ্ক। দূরে কালো মেঘ জমে রয়েছে আকাশে। গ্রামের মানুষজন কানে কানে বলে বেড়াচ্ছে আজ রাতে নাকি ঝড় আসবে। রহিম চুপচাপ বসে কুড়েঘরের এক কোণে, দু চোখে অনেক উদ্বেগ। হঠাৎ কান পেতে শুনতে পেল পাশের বাড়ির কণ্ঠ। আরে ভাই, কাল রাতটাই তো সবচেয়ে ভয়ানক হবে, অনেক ঘর ভেসে যেতে পারে। শব্দগুলো তীরের মতো বিঁধল রহিমের মনে। সে চেয়ে দেখল আমিনা মাটির খেলনা সাজাচ্ছে নির্ভাবনায়। মুখে শিশুর হাসি, কিন্তু সেই হাসি কতটুকুই বা স্থায়ী হবে। রহিমের বুকটা হু হু করে উঠল। মা এখনো বাড়ি ফিরে আসেনি, আজ 3 দিন হলো। যদি ঝড় সত্যিই আসে, যদি ঘর ভেসে যায়, তারা দুজনেই একেবারে একা হয়ে পড়ে। আমিনা হঠাৎ শিশুসুলভ ভীত কণ্ঠে তাকিয়ে প্রশ্ন করল, ভাইয়া, মা তো নেই, আমরা যদি ভেসে যাই? রহিম থমকে গেল। কি উত্তর দেবে সে? বুকের ভেতর ঢেউ তুলল অজানা ভয়। তবুও ছোট বোনের দিকে তাকিয়ে সে মুচকি হেসে বলল, আমরা একা নই আমিনা, আল্লাহ আমাদের সাথে আছেন, উনি আমাদেরকে কখনোই ছেড়ে দেবেন না। কিন্তু নিজের ভেতরেই জানে এই কথাগুলো বলছে শুধু বোনকে শান্ত করতে, অথচ তার নিজের হৃদয় দোলে দোলে কাঁপছে, ঠিক যেন আসন্ন ঝড়ের মতো। একইভাবেই অন্ধকার নেমে এলো। আকাশের মেঘ আরো ঘন হয়ে গেল। বাতাসে গুমট চাপা ভয়। দূরের মসজিদের মিনারের বাতি জ্বলে উঠল, যেন রাতের আধারে একমাত্র আশারই প্রদীপ। 2 শিশু একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। তারা জানে না সামনের রাত কি নিয়ে আসবে, ভয় নাকি ভরসা, মৃত্যু নাকি মুক্তি। শুধু জানে তারা একা নয়, তাদের সাথে আল্লাহ আছেন। সন্ধ্যার আকাশটা আজ যেন অন্যরকম। পশ্চিম দিক থেকে কালো মেঘ এগিয়ে আসছে ধীরে ধীরে, গভীর অন্ধকারে ঢেকে দিচ্ছে পুরো গ্রাম। মাঠের ধান গাছগুলো বাতাসে মাথা নোয়াচ্ছে, যেন আসন্ন বিপদের আভাস পাচ্ছে ওরা। রহিম কাঠের গুঁড়ির পাশে দাঁড়িয়ে শুনছিল পাশের বাড়ির লোকদের ফিসফিসানি। কারো কণ্ঠ কাঁপছিল ভয়ে, আজ রাতে বড় ঝড় উঠবে নাকি। আল্লাহই জানেন ঘরবাড়ি কিছু বাঁচবে কিনা। আরেকজন উত্তর দিল, গরিবের টুনের কুড়ে ঘর তো প্রথমেই উড়ে যাবে। কথাগুলো যেন বিষ হয়ে ঢুকে গেল রহিমের মনে। সে নিজের কুড়ে ঘরের দিকে তাকালো। বাঁশের কাঁচা খুঁটি, টিনের ছাউনি, চারপাশে কাদামাটি। কোথায় সেই শক্ত ঘর, কোথায় সেই নিরাপত্তা? ঝড় এলে এই সামান্য দেয়ালগুলো কতটুকুই বা ঠেকাতে পারবে? বুকের ভিতর এক অজানা ভয় জমে উঠল, যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মনে পড়ল মায়ের কথা। 3 দিন হয়ে গেল শহর থেকে আর ফেরা হয়নি তার। বৃষ্টিতে রাস্তাও বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই। মা নেই, বাবা নেই, তাহলে তাদের ভরসা কে? হঠাৎই পেছন থেকে আমিনার কণ্ঠ ভেসে এলো। মাটিতে বসে সে নিজের খেলনা গোছাচ্ছিল, কিন্তু চোখে মুখে ছায়া পড়েছে আকাশের অন্ধকারে। সে ধীরে বলল, ভাইয়া, মা তো নেই, আমরা যদি ভেসে যাই? রহিম স্তব্ধ হয়ে গেল। ছোট্ট বোনের কণ্ঠে শিশুসুলভ ভয়, আর সেই ভয় যেন তার মুখ ছিঁড়ে বেরিয়ে এলো।
সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর জোর করে হাসি ফুটিয়ে বলল, আমরা ভেসে যাব না আমিনা, আল্লাহ আমাদের দেখছেন, উনি কাউকে ছেড়ে দেন না। কিন্তু নিজের ভেতর সে জানে কথাগুলো বলছে শুধু বোনকে সাহস দেওয়ার জন্যে। আকাশ আরও ঘন কালো হয়ে উঠল, দূরে কোথাও বাজ পড়ল, তার গর্জন কেঁপে তুলল মাটিকে। পাঁচ বোন থেকে অদ্ভুত শোঁ শোঁ শব্দ উঠল, বাতাস যেন ক্রমশ পাগল হয়ে যাচ্ছে। ঘরের চারপাশে খোলা জানালাগুলো কাঁপতে লাগলো, টিনের চাল টুংটাং শব্দে দুলতেই লাগলো। আমিনা আঁকড়ে ধরল রহিমের হাত, চোখে জল নিয়ে বলল, ভাইয়া তুমি আমাকে ছেড়ে যেও না। রহিম বুকের ভেতর দূরে দূরে স্পন্দন নিয়ে বোনকে শক্ত করে জড়িয়ে ধরল। একদিকে তার নিজের ভীতি, ঝড় কি সব কিছু ধ্বংস করে দেবে, অন্যদিকে দায়িত্ব, এই ছোট্ট প্রাণটিকেও তো রক্ষা করতে হবে। বাইরে বাতাস হু হু করে বইছে, গা শিরশির করা শব্দে গ্রাম জেগে উঠেছে ভয়ে, অন্ধকার গ্রাস করে নিচ্ছে চারপাশ। ঠিক তখনই মনে হলো দুটো ছোট্ট শিশু যেন বিশাল দুনিয়ার মধ্যে একা দাঁড়িয়ে আছে। ভরসার কেউ নেই, পাশে নেই মা, নেই বাবা, শুধু আছে বিশ্বাস আল্লাহ তাদের দেখছেন, আর সেই বিশ্বাসই তাদের একমাত্র আশ্রয়। ঝড়ের আগমনী সুর যেন কানে বাজতে শুরু করলো। রাতটা কেমন হবে কেউ জানে না, কিন্তু রহিম বুঝলো আসল লড়াইটা শুধু ঝড়ের সঙ্গে নয়, এই লড়াই ভয়ের সাথে, একাকিত্বের সাথে, আর বিশ্বাসের পরীক্ষার সাথে। টিনের ছাউনিটা কেঁপে উঠছিল ভয়ঙ্কর শব্দে, প্রতিটি ঝাপটা যেন ছিঁড়ে নিয়ে যেতে চাইছিল তাদের আশ্রয়। রহিম ঘরের কোণে দৌড়ে গিয়ে পুরনো বস্তা আর খড় ঠেসে দিল ফাঁক গলে ঢুকে পড়া বাতাসের মুখে, কিন্তু তবুও ঠান্ডা হাওয়া ছুরির মতো কেটে যাচ্ছিল শরীরের ভেতর। আমিনা কাঁপতে কাঁপতে ভাইয়ের হাত আঁকড়ে ধরল, তার ছোট্ট চোখে ভয়ের ছায়া, ঠোঁট কাঁপছে। আল্লাহ কি আমাদের শুনছেন ভাইয়া? রহিমের বুকের ভেতরটা কেঁপে উঠল এক গভীর স্মৃতি। বাবার শেষ কথাগুলো যেন আজ আবার কানে বাজছে। সর্বদা আল্লাহর উপর ভরসা রেখেও তিনি কাউকেই কখনো ছেড়ে দেন না। বাবার সেই কণ্ঠ যেন ঝড়ের হাহাকারের মধ্যেও স্পষ্ট শুনতে পেল সে। চোখের পানি গোপন করে রহিম বোনের হাত ধরে মাটিতে বসে পড়ল, কাঁপতে থাকা কণ্ঠে বলল, চলো আমিনা একসঙ্গে দোয়া করি। দুজন মিলে তারা ধীরে ধীরে পাঠ করতে লাগলো সূরা ফাতিহা, তারপর সূরা ইখলাস। ছোট্ট কুঁড়ে ঘরের ভেতর কুরআনের শব্দ মিলে মিশে গেল ঝড়ের গর্জনের সাথে। হঠাৎ এক অজস্র বজ্রপাত আকাশ চিড়ে নামল, কানে তালা লাগানো শব্দে চারিদিক কেঁপে উঠল। ঘরের বাইরে থাকা বিশাল একটি গাছে আগুন ধরে গেল মুহূর্তেই। লিলিহান শিখা অন্ধকার ভেদ করে ভীতিকর আলো ছড়ালো। আমিনা চিৎকার করে ভাইয়ের বুকে মুখ লুকালো। রহিমের মাথায় ভিড় করে এলো এক দ্বিধা, ঘরে থাকলে যদি ঘর ভেঙে পড়ে, বাইরে বের হলে যদি ভেসে যায়, কোনটা নিরাপদ, কোনটা মৃত্যু? তার বুকের ভেতর লড়াই চলতে লাগলো আতঙ্ক আর ধৈর্যের মধ্যে। ঠিক তখনই আমিনা কাঁদতে কাঁদতে কোরআনের পুরনো কপি টেনে বের করলো, যেটা তাদের বাবা রেখে গিয়েছিলেন। সে আঁকড়ে ধরল বইটা, ফিসফিস করে বলল, ভাইয়া এটা আমাদের রক্ষা করবে, আল্লাহর কালাম কখনো হার মানে না। রহিম তাকিয়ে রইল ছোট্ট মুখের দিকে, ভয় ভরা চোখেও অদ্ভুত এক ভরসা জ্বলছে। বুকের ভেতর টলমল করে উঠল তার নিজের ঈমানও। বাইরে তখন ভয়ঙ্কর এক শব্দ, গ্রামের অন্য ঘরগুলো ভেঙে পড়েছে, মানুষের আর্তনাদ ভেসে আসছে বাতাসের সাথে। আল্লাহ বাঁচাও! চিৎকার ভরে গেল চারিদিক। রহিম আর আমিনা কুকুরে বসে কান্না করছিল, তবুও থেমে থেমে দোয়া করছিল আল্লাহর কাছে। কোনো এক মুহূর্তে আমিনা ফিসফিস করে বলল, ভাইয়া আমি যদি মরে যাই, তুমি আমার জন্য দোয়া করো। কথাটা শোনা মাত্রই রহিমের বুক ফেটে গেল। সে ছোট্ট বোনটাকে বুকের ভেতরে চেপে ধরে হাহাকার করে উঠল, না তুমি মরবে না আমিনা, আমরা মরব না, আল্লাহ আমাদের রক্ষা করবেন, উনি কাউকেই ছেড়ে দেন না। তার কণ্ঠ যেন ঝড়কেও চ্যালেঞ্জ করলো, কিন্তু প্রকৃতির উন্মাত্ততা থামল না। বাতাস আরও জোরে বইতে লাগলো, টিনের ছাদ টুকরো টুকরো হয়ে ছেড়ে যাওয়ার মতো কেঁপে উঠল। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল এই কুড়েঘরটা আর একবার দম নিলেই ভেঙে পড়বে। তবু দুই ভাই বোন আঁকড়ে রইল একে অপরকে, আর চোখ ভেজিয়ে দোয়া করতে থাকলো, হে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তুমি আমাদের বাঁচিয়ে রাখো। সেই মুহূর্তে বাতাস, বজ্রপাত, আগুন আর আতঙ্ক সবকিছুর মাঝখানে তারা ছিল শুধু দুই ছোট্ট প্রাণ, অথচ হৃদয়ের ভেতর ধরে রেখেছিল সবচেয়ে বড় শক্তি, আল্লাহর উপর অটল ভরসা।
হঠাৎ করে টিনের ছাদ ভেঙে পড়ল তীব্র শব্দে। বাঁশের খুঁটি কড় করে ফেটে গেল, আর মুহূর্তে কুড়েঘরের ভেতর ঢুকে পড়ল বন্যার মতো পানি। অন্ধকারে দিশেহারা দুই শিশু একে অপরকে আঁকড়ে ধরল। রহিম কেঁপে ওঠা কণ্ঠে চিৎকার করল, আমিনা দৌড়াও। তারা দরজার ফাঁক গুলে বেরিয়ে এলো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা ঝড়ের রাতে। তাদের পায়ের নিচে কাদা, প্রতিটি পদক্ষেপে পিছলে যাচ্ছে দেহ, মাথার উপর আশ্রে পড়ছে বৃষ্টির চাবুক। দম নিতে পারছে না দুজনেই, কিন্তু হাত শক্ত করে ধরে রেখেছে একে অপরের, যেন ছাড়লেই চিরতরে হারিয়ে যাবে। অন্ধকারের ভেতর হঠাৎ রহিম পা পিছলে পড়ে গেল এক গভীর ডোবায়। গলা পর্যন্ত ডুবে গেল পানিতে, হাঁপাতে লাগলো নিঃশ্বাসের জন্যে। আমিনা আতঙ্কে চিৎকার করে উঠল, ভাইয়া তুমি আমাকে ছেড়ে যেও না। চোখের জলে ঝাপসা হলেও তার ছোট্ট হাত এগিয়ে এলো, প্রাণ চেষ্টা করলো ভাইকে টেনে তুলতে। অনেক কষ্টে রহিম উঠে এলো কাদার ভেতর থেকে, কাশতে কাশতে বোনকে জড়িয়ে ধরল। দুজনের বুক একসঙ্গেই কাঁপছিল, তবুও তারা আবার ছুটতে লাগলো অজানা আশ্রয়ের দিকে। দীর্ঘ দৌড়ের শেষে তারা এসে থামলো এক ভাঙা মসজিদের বারান্দায়। দেয়াল ভেঙে পড়েছে কিছুটা, কিন্তু কোণের ভেতর অন্ধকারে ক্ষীণ আলো জ্বলছে একটি লণ্ঠনে। সেখানেই বসে আছেন এক বৃদ্ধ ইমাম, গভীর মনোযোগে দোয়া করছেন। দুটি ভেজা দেহ তার সামনে পড়ে গেল কাঁপতে কাঁপতে। ইমাম বিস্ময়ে তাকিয়ে ছুটে এলেন, নিজের শাল মেলে দিলেন তাদের গায়ে, কাঁপা ঠোঁটে বললেন, বাচ্চারা তোমরা এখানে কিভাবে এলে? তিনি পানির কলসি থেকে তাদের উষ্ণ জল দিলেন। রহিম হাউ মাও করে কেঁদে বলল, আমরা ভেবেছিলাম আজই আমরা মারা যাব হুজুর, সব শেষ হয়ে যাবে। আমিনা তার বুকের ভেতর মুখ গুঁজে বলল, আমরা একদম একা হয়ে গিয়েছিলাম। বৃদ্ধ ইমাম হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, শোনো বাচ্চারা, যখন মানুষের সব ভরসা শেষ হয়ে যায় তখন আল্লাহর রহমত সবচেয়ে কাছে থাকে, ভয় পেও না। কথাগুলো যেন তাদের হৃদয়ে আলো জ্বালালো। কিন্তু এর মধ্যেই আবার এক প্রবল ঢেউ এলো। ঝড়ের স্রোত মসজিদের আঙিনা ভরিয়ে দিল, পানি ভেসে এলো তাদের পায়ের কাছে। রাত আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ইমাম সাহেব তৎক্ষণাৎ দুহাত তুলে ধরলেন আকাশের দিকে, হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের রক্ষা করো। তার কণ্ঠে কেঁপে উঠল বারান্দা। রহিম আর আমিনা দুজনেই কাঁপা কণ্ঠে যোগ দিল দোয়ায়। তাদের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু প্রতিটি শব্দ ছিল জীবনের আকুতি, মৃত্যুর মুখে দাঁড়িয়ে ইমানের আর্তনাদ। মিনিটগুলো যেন শতাব্দীর মতো দীর্ঘ হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে বাতাসের গতি কমতে লাগলো, বজ্রপাত থেমে এলো, বৃষ্টি নরম হতে শুরু করলো। এক সময় শুধু ফোঁটা ফোঁটা টুপটাপ শব্দ শোনা গেল টিনের টুকরোয়। গ্রামের আকাশে ফিরে এলো এক ভুতুড়ে নীরবতা। কেবল ভেসে এলো কান্নার শব্দ, সান্ত্বনার কান্না, বেঁচে থাকার কান্না। রহিম আর আমিনা ইমামের কাঁধে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে ফেলল। ঝড় কেটে গেছে, কিন্তু তাদের বুকের ভেতর জ্বলে উঠল নতুন এক উপলব্ধি। তারা বুঝল, যেদিন সব ভরসা ভেঙে যায়, যেদিন মানুষ একেবারে অসহায় হয়ে পড়ে, সেদিনই আসলে সবচেয়ে গভীরভাবে টের পাওয়া যায় আল্লাহর রহমত আর শক্তিকে। সেই রাতে দুই ছোট্ট শিশু সত্যিকার অর্থেই উপলব্ধি করল তাওয়াক্কুল কি, আল্লাহর উপর পূর্ণ ভরসা। ভোরের আলো ফুটল নিস্তব্ধ এক শূন্যতায়। চারদিক যেন মৃত প্রায় হয়ে পড়ে আছে। মাঠের সোনালি ধান গড়িয়ে পড়ে আছে কাদার ভেতর। ভাঙা ঘরের টিন আর বাঁশ ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রামের পথে। কাদায় ভিজে আছে ছিন্ন বস্ত্র, গবাদি পশুর মৃতদেহ, মানুষের দীর্ঘশ্বাস। রাতের ভয়ঙ্কর ঝড় যেন সব কিছু কেড়ে নিয়েছে। মসজিদের ভাঙা বারান্দায় ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে বসে আছে রহিম আর আমিনা। পাশে ইমাম সাহেব শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে শুকরিয়া আদায় করছেন। তাদের দেহে ক্লান্তি, চোখে নিদ্রাহীন রাতের দাগ, কিন্তু বুকের ভেতরে এক অদ্ভুত স্বস্তি, তারা বেঁচে আছে। হঠাৎই দূর থেকে এক নারীর চিৎকার ভেসে এলো, রহিম, আমিনা! কাঁদতে কাঁদতে দৌড়ে এলেন তাদের মা। শহরের আটকা পড়া সেই অসহায় নারী আজ ভোরে প্রাণে গ্রামে ফিরে এসেছেন। তিনি এসে সন্তানদের বুকে জড়িয়ে ধরলেন, আর তোনাদের ভেসে গেল চারপাশ। আল্লাহ, তুমি আমার সন্তানদের বাঁচিয়ে রেখেছ, তুমি ছাড়া আর কারো ক্ষমতা নেই। রহিম শক্ত করে ধরে রাখলো মায়ের গলা। আমিনা বুকের ভেতর মুখ গুঁজে কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল, মা, আমরা ভেবেছিলাম তুমি আর আসবে না। তাদের মা অশ্রু ভেজা মুখে উত্তর দিলেন, আমার সোনামণিরা, তোমরা একা ছিলে না, আল্লাহর রহমত তোমাদের আঁকড়ে ধরেছিল। গ্রামের মানুষজন ধীরে ধীরে জড়ো হতে লাগলো ভাঙা মসজিদের সামনে। কারো ঘর নেই, কারো জমি শেষ, কিন্তু সবাই বিস্ময়ে তাকালো দুই শিশুর দিকে। আরও মুখে শোনা গেল, ওরা দুই শিশু আল্লাহর উপর ভরসা করে বেঁচে গেছে।
আরেকজন বলল, আমরা ভয় পেয়ে ভেঙে পড়েছিলাম, কিন্তু ওরা ছিল দৃঢ়। আল্লাহ তাদের উদাহরণ বানিয়েছেন। শিশুরাও শুনছিল চারপাশের ফিসফিসানি। রহিমের বুক গর্বে ভরে উঠল না, বরং চোখে জমল বিনয়ী অশ্রু। সে জানত তার কোনো শক্তি ছিল না, কোনো বুদ্ধি ছিল না, ছিল শুধু ছোট্ট বোনের ছোট্ট হাত আর আল্লাহর নাম। ইমাম সাহেব দাঁড়িয়ে ধীরে ধীরে বললেন, ঝড় আসে মানুষের ইমানের পরীক্ষা নিতে। এই রাত আমাদের শিখিয়েছে, যখন সব কিছু ভেঙে যায়, তখনও যার ভরসা আল্লাহর উপর থাকে, সে কখনো একা হয়ে যায় না। তার কণ্ঠে যেন প্রতিটি মানুষ নিজের জন্য উত্তর খুঁজে পেল। ভাঙা গ্রামের মাটিতে সেই সকালে ছড়িয়ে পড়ল অশ্রু আর শুকরিয়ার মিশ্র স্রোত। মানুষ হারিয়েছে অনেক কিছু, কিন্তু ফিরে পেয়েছে এক শিক্ষা। আল্লাহর উপর ভরসা মানে শুধু আশা নয়, সেটাই মানুষের সত্যিকারের আশ্রয়। রহিম আর আমিনা মায়ের পাশে দাঁড়িয়েছিল নীরব, চোখ ভিজা, হৃদয় কাঁপছিল গভীর এক উপলব্ধিতে। তারা জানল, ঝড় তাদের ঘর ভেঙে দিয়েছে, কিন্তু ইমানের ভিত আরও দৃঢ় করে দিয়েছে। আল্লাহর উপর ভরসা কেবল মুখের কথা নয়, এটাই হলো সেই ইমানি দৃঢ়তা। যখন চারপাশে ভয়, ক্ষতি আর অসহায়তা ঘিরে ধরে, তবুও মানুষ আল্লাহর রহমতের আশা ছাড়ে না। দুনিয়ার সব ভরসা ভেঙে গেলে, মানুষের শক্তি হারিয়ে গেলে, তখনই আল্লাহর অদৃশ্য সাহায্য সবচেয়ে দৃঢ় আশ্রয় হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, নিষ্পাপ শিশুদের মতো যদি হৃদয়ে পবিত্র বিশ্বাস আর অবিচল আস্থা থাকে, তবে আল্লাহর রহমত নেমে আসে এমনভাবে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। হতাশার অন্ধকারেও যে ব্যক্তি আল্লাহর দিকে হাত উঠাতে জানে, তার জন্য আল্লাহর দয়া কখনো বন্ধ হয়ে যায় না।